ভগবান নিত্য আনন্দময়, যার কথা শুনলেই বারবার শুনতে ইচ্ছা হয়। শ্রীমতী রাধারানী বলছেন যে সখী, কি এমন নাম যা কৃষ্ণ কেমন জানি আকর্ষণ করছে, যতবার বলি ততবার শুধু বলতে ইচ্ছা হচ্ছে। এর নাম হচ্ছে এই কৃষ্ণ, কর্ষণ শক্তি। তাই আপনারা যারা এখানে আছেন, আপনাদের কর্ষণ শক্তি, আকর্ষণ শক্তি, চুম্বক শক্তি আপনাদের হৃদয়ে বিরাজ করছে। তার জন্য সব কাজ ফেলে রেখে সকলে চলে আসছেন এই মন্দিরে হরি কথার আসলে। তাই আপনাদের জীবন ধন্যাতি ধন্য হোক। এই জন্মে নয়, জন্মে জন্মে কৃষ্ণ ভক্তের মাতৃ জটরে যেন জন্ম হয়, নাকি না? দরকার নেই তো জন্ম, না এই জন্মে নয়, জন্মে জন্মে যেন ভগবত সেবা করতে, জন্মে চিন্তা করি না, যেন ভগবত প্রেমী আস্বাদিত আত্মা যেন হতে পারে, এই আশা আর মনে না করিও আস। হ্যাঁ, ব্রজবাসে ব্রজ কুণ্ডে ব্রজে দিও বাস। আজকে এই ব্রজের ব্রজ তৈরি করেছি কেন? বৃন্দাবন 84 কোষ বৃন্দাবন, যা মধুর মধুর সে বৃন্দাবন, যার শুনলে যা বলতে আরো বলতে ইচ্ছা হয়। তাই শ্রীমতী রাধারানী বৃন্দাবন থেকে বললেন যে বৃন্দে, আমি এমন মন দিয়ে নয়, সুতা দিয়ে নয়, এমন ভাবে দুটি মালা গেঁথেছি। তখন বৃন্দাবতী বলছেন ঠিক আছে, কি দিয়ে মালা গেঁথেছে? বিনে সুতা, সুতা ছাড়াই মালা গেঁথেছে। হচ্ছে আমার মধুর গলে দিয়া সুতা। শ্রীমতী রাধারানীর কথায় বৃন্দের দি সে মালা দিয়ে আসছে। মালাটা দিয়েছে মধুর গলে, কিছুক্ষণের মধ্যে, মানে দেওয়ার সাথেই চোখ ফিরে গেছে। বড় বড় কালো ভ্রমর গুলো প্রতিটা ফুলে ফুলে একটা করে ভ্রমর বসছে। সেই দুটি মালা দিয়েছেন, চম্পক ফুলের মালা, আর একটা যে বৈজয়ন্তী ফুলের মালা। আর একটা কি হলো, প্রতিটি ফুলে যখন ভ্রমর বসেছে, প্রতিটি ফুলে একটা ভ্রমরের মালা হয়ে গেছে, হয়েছে না? ভ্রমরের স্বভাব কি? সে গুনগুন করছে। হ্যাঁ, তো এই বৃন্দাবনে অভাব হয়ে গেল নারী, এর আবার কিরকম মালা গো? বলতে পড়তে না পড়তেই সে গান গাচ্ছে। তাই মনে মনে কৌতূহল হলো, সেই রাধারানীকে গিয়ে বলবো যে রাধে, কি এমন মালা তুমি দিয়েছো, তোমার মালা কোনো কথা বলছে না, আর এই মালা দেখছি কেমন জানে বধুয়াকে আমাদের গান শোনাচ্ছে। কি গান শোনাচ্ছে? বলছে গুন 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 করে প্রাণ বধু। হ্যাঁ, গুন গুন করে গান শোনাচ্ছে। তাই শ্রীমতী রাধারানী বৃন্দাবতী কি করলেন? মালা পরে দিয়ে আবার যখন রাধারানীর দর্শন হয়েছে, রাধারানী বলছে, আরে বৃন্দে, তুমি কি পেরেছো বধুর গলে মালা দুটি পরে দিতে? হ্যাঁ, তা তো পেরেছি। দেখো রাধে, কি মালা দিলে, তোমার মালা কোথায় বলছে না, তাই না? বলে হ্যাঁ, আরে এমন একটা মালা দেখে আসলাম, জীবন্ত মালা, জীবন্ত ফুল। কোথা থেকে ফুল আসলো? কাঁঠাল ভেঙেছেন মায়েরা? হ্যাঁ, আম সারাদিনে দেখুন একটা বড় মাছি পান্ডাকে খুঁজে পাবেন, আর যখনই মাগো ওই কাঁঠালটা ভাঙে কাঁঠালের সুগন্ধে আর আম যখন চলবে, কোথা থেকে জানি বড় বড় ধরনের মাছি আসবে কিনা? হ্যাঁ, তাই বলছেন বৃন্দাবতী রাধারানী বলছেন, কি আমার মালা দিলে, তোমার মালা কোনো কথা বলছে না। এমন এক মালা দেখে আসলাম, বধুর গলে দুটি মালা থাকে না, ভুল হয়েছে। দেখো রাধে, ভুল হয়েছে আমাদের। বধুর গলে তিনটি মালা থাকে, সম্পূর্ণ পূর্ণ মিদম পূর্ণ, পূর্ণ পূর্ণ মুদচ্যতে, পূর্ণ পূর্ণ মেবাশিষ্যতে।
ভগবান সম্পূর্ণ পূর্ণ, ভগবান অপূর্ণ থাকে না। মনে রাখতে হবে, ভাগবতম সিদ্ধান্ত দিচ্ছেন ভগবান পূর্ণ, সবকিছু পূর্ণ। তাই এই পূর্ণ অপূর্ণ ছিল, আরেকটা মালা জড়িয়ে গেল। ভগবান ভক্তকে কখনো কি অপবাদ ভক্তের উপরে কখনো ফেলাতে দেয় না, দেয়? বাবা কি কখনো ছেলে কলঙ্ক করতে দেবে? শ্রীমতী রাধারানী বলছেন, দেখো তোমায় ভালোবাসি বলে এই বৃন্দাবনে আমাকে কেউ ভালোবাসে না, তোমাকে ভালোবাসি বলে। হ্যাঁ তাই নাকি? আর সবাই মুখে কলঙ্কিনী বলে, হে রাধে কলঙ্কিনী বলে। তাই কৃষ্ণ কি করলেন? এই রাধারানীর কলঙ্ক মোচনের জন্য ব্যাধি হয়ে গেল, ব্যাধি, হ্যাঁ, অসুস্থ হয়ে গেল। তখন বলছে, বৃন্দাবনে যে সতী নারী আছে, এই সতী নারী যদি জল এনে দিতে পারে তবে কি? ওঝা বলছে, ওঝা বৈদ্য মা যশোদাকে বলছে, তোমার ছেলে তখন ভালো হবে ছিদ্র কলসের মধ্যে যদি জল আনতে পারে জগন্নাথ, তবেই তোমার ছেলে ওই জল পান করে মন্ত্র দিব আমি, সে সুস্থ হয়ে যাবে। কোথায়? বৃন্দাবনে আর পায় সতী নারী। জটিলা কটিলা কম সংবাদ পেলেন, আরে এই ভরা বৃন্দাবনে আমি ছাড়া কে সতী আছে? জটিলা কটিলা যে আমাকে পরীক্ষাটা আগে দেই। কলস নিয়ে জল আনতে গেছেন যমুনায়, কিসে? যতবার কাছে ততবার পড়ে যাচ্ছে, হ্যাঁ, ধারে উঠতে পারছে না, মুশকিল তো। বৃন্দাবনে আর সতী নারী পাচ্ছেন না, কেউ পরীক্ষা, সবাই পরীক্ষা হেরে যাচ্ছে। শ্রীমতী রাধারানীর কাছে গিয়েছে, যেমন একজন আছে, কে নাম গণনা করলেন, হ্যাঁ, শ্রীমতী রাধারানী। রাধারানী তখন রাধারানী যমুনায় গিয়ে তপস্যা করলেন, প্রার্থনা করলেন ভগবানের কাছে, যে গোবিন্দ আদি গোবিন্দ সর্ব কারণের পরম কারণ, তুমি সবকিছু কারণের কারণ। কি? ওই ছিদ্র বন্ধ করতে পারো, আবার বন্ধ ছিদ্র চালু করতে পারো। তা আমি কি জল আনার আমার শক্তি আছে? তুমি যদি মনে করো যে আমি সতী নারী হয়ে থাকি, তবে তুমি এই কলসের জল আর করবে না। প্রার্থনা করলেন, 108টি ছিদ্র ছিল, 108 কৃষ্ণের নাম স্মরণ করলেন। কি? ওই 100 শতনাম লেখা আছে না? যদি কেউ শতনাম পাঠন পঠন করে প্রতিদিন, তার কি হয়? বৃন্দাবনে চলে যেতে পারে। হ্যাঁ, যদি প্রতিদিন সে ভগবানের 108 নাম জপ করতে পারে। কিন্তু তার কি হলো? ভগবান চৈতন্যদেব এসে কি করলেন? ওই কারো রুচি হবে না, তার জন্য 16 নাম বলছে। 16 নাম জপ করলে তুমি 108 নামে কি? এই যে মালাটা কি করছে, 100 আবার 8টা নাম দিয়েছে না, 8টা কাঠি আলাদা দিয়েছে, তার মধ্যে 8টা কাঠির মধ্যে একটা সুতা লাগানো আছে, অষ্টসখী এরকম বলে। ভগবানের 108 নাম, যে যেটা এইভাবে রাধারানী কলঙ্ক মোচন হলো। তাই বৃন্দাবতী কি করলেন? যে দেখো রাধে, তোমার মালা কথা বলছে না, কি মালা দিল? তুমি যে পরম ভক্ত, তাই তোমার কলঙ্ক হবে, তোমার কলঙ্ক মোচন করেছেন কৃষ্ণ। আজকে 3টি মালা দিয়ে তোমারও কি অপূর্ণতা পূর্ণ করলেন ভগবান। তাই মনে রাখতে হবে, ভগবানের কয়টা বাসি গো বলেন তো দেখি, কয়টা বাসি? কয়টা? 2টা না 1টা? হ্যাঁ, ভগবানের কয়টা বাসি? সবসময় একটাই লিখেছেন না? ভগবানের 3টি বাসি, 3টি মালা, 3টি বাসি। 3টাকে দিয়েই সবচেয়ে তৈরি হয়েছে শতরজ তম। এক বলা বারবার শুধু কথা বলছে তোমরা কেন? মন্ত্র এমন মন্ত্র দিব, কথা বলতে পারবে না, কারণ আমার কাছে আবার আলোচনা কি করবো? দেব মন্ত্র, দেব কথা বলতে পারবে না? হ্যাঁ, কেউ বলে কেউ কি ব্যাপার? এমন মন্ত্র দিব, কথা বলতে পারবে না। দিলে তো দিতেই পারি, কান্না করে ভাষা দিব, তখন কি করবে? দেখো, এই জন্য 3টি শতরজ ব্রহ্মা বিষ্ণু কি
তিনকে বেশি, তিনটা ভাগ করেছেন সেই তিনটি পুরাণ 17তম। এই জন্য মনে রাখতে হবে ভগবানের কয়টা বাসী? তিনটি বাসী। একটা দিয়ে কি করেন? যত গাভী আছে গাভী বাসি বাজারে গাভীরা চলে আসে। আর আরেকটা দিয়ে কি করতেন? ব্রজ গোপীদের মন হরণ করতেন, ভক্তদের মন হরণ করতেন। আর একটা বাসি দিয়ে কি করতেন? সারা পৃথিবী যত কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এই কোটি কোটি ব্রহ্মাণ্ড পরিচালনা। তিনটি বাসি মনে রাখতে হবে। বেশি হরি কথা নয়, অল্প হরি কথায় সাধু হওয়া চাই। সাধু না হলে বাবা গো রক্ষা নাই। মনে রাখতে হবে কিন্তু যে যতই রূপ চর্চা করেন না কেন, পার্লারে যান না কেন, পার্লার একদিন পার্লার দেখবেন এটা হবে না। পয়সা দিয়ে দুনিয়া মিলে, পয়সা না দিলে কি হবে? পার্লার কি সাজাবে আপনার? প্লাস্টিক পেন্ট করবে? কখনো করবে না। মনে রাখবেন কিন্তু পার্লারে গেলে একদম পার্লার করতে হবে। পাল্লার মানে কি? যমরাজার উপরে একটা পাল্লা থাকে, থাকে না? জজ কোর্টের বিচারপতির উপরে পাল্লা থাকে কিনা? হ্যাঁ করুন কি? এই পাল্লা যখন ওজন হবে, চিত্রগুপ্ত পরমাত্মা সবসময় লিখছেন, কখনো ঘুমায় না ভগবান। দুটি আত্মা, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। পরমাত্মা পাখিটি সাক্ষী রূপে রয়েছে আর জীবাত্মা বাকিটি কর্ম করছে। মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম দেহটা আমাদের বাসনা তৈরি করছে। আমার এটা লাগবে। ছেলে কি বলে? বাবা একটু চকলেট নিয়ে আসে না। বাবা চকলেট, চকলেট মানে হ্যাঁ চুইংগাম নিয়ে আসে, আঠা বলে বাবা। এই জন্য এই সূক্ষ্ম দেহটা বাসনা করে, জীবাত্মা বাসনা পূর্ণ করে, পরমাত্মা সাক্ষী রূপে থাকে যে কি করছে। কখনো ঘুমায় না। যদি চুরি করেও কেউ দেখে না, রাত্রেও দেখো, কিন্তু কে দেখছে না? ভগবান কি অন্ধ? ভগবান কি দেখে না? দেখে। এই জন্য ওই পাল্লারে পাল্লা উঠে যাবে। পাল্লা উঠা মানে দুটি ডায়েরি, একটা পুণ্যের ডায়েরি, ধর্মের ডায়েরি, আর একটা পাপের ডায়েরি। ওজন করা হবে আপনি কতটুকু করেছেন। আজকে আপনাদের জীবন ধর্ম এই মন্দির হওয়াতে আপনারা আজকে হরি কথা শুনতে পাচ্ছেন। কোথাও না কোথাও থেকে আসছে কি? সাধু দর্শন হচ্ছে, সাধুদের পদধূলি করছে। আপনারা হচ্ছেন বড় মহান সাধু। আপনাদের তপস্যায় অন্য সাধুরা আসছে নাকি? বুকে হাত দিয়ে বলুন, তাদের কৃপা। রাধারানীর কৃপা ছিল না কৃষ্ণের কৃপা ছিল? কোনটা? রাধারানীর কৃপায় বৃন্দাবন তৈরি হয়েছে, রাধারানীর কৃপায় রাধাকুণ্ড তৈরি হয়েছে না? কোন ব্যক্তি যদি রাধাকুণ্ডে স্নান করে তার জগতে মনুষ্য জন্ম নিতে হবে। কি চাকরি কারিগর? কি সাধারণ কথা ছিল? রন্ধন করতে করতে যখন অসুরকে বধ করলেন, কেশী দানব অসুরকে, কেশী দানব কি করলেন? গরুর রূপ ধারণ করলেন। আর গরুর রূপ যখন ধারণ করেছে, কৃষ্ণ তো জানে থেকে আসল গরু না, কি কৃষ্ণ কি করেছে? মেনে। আর যখনই মেনেছে, সখীরা সবাই রাগ করে চলে গেছেন সেই গোবর্ধন পর্বতের স্থানে। গিয়ে কি করছে? আরে এমন কাজ করতে পারলো কৃষ্ণ কি করে? গো হত্যা, মানে গরুটাকে হত্যা করল। তখন সবাই সখীরা চলে গেছে, কৃষ্ণ তো বিভাগে পড়ে গেছে, রূপ ধারণ করেছে। এখন কৃষ্ণ তাদের কাছে না না, সেটা হচ্ছে খবরদার কৃষ্ণ, তুমি আমাদের কাছে কেন? তুমি একশো, তোমাদের মুখও আমরা দর্শন করতে চাই। তখন কৃষ্ণ কান্না করেছে। একটা বাচ্চা যখন কান্না করতে করতে অনেক সময় কান্না করে, তখন কি করে বলেন তো? মাটিতে বসে পা দিয়ে ঠেলতে ঠেলতে মাটি গর্ত করে ফেলে, বলে না? হাত দিয়ে আসতে কত কিছু করে। সেই ব্রজের সখীরা কি করেছেন? সবাই হাতের কঙ্কন, বালা, নাকে সবকিছু করে ফেলেছে। এই জীবন রেখে কি লাভ হবে? কৃষ্ণ যদি এমন কোন কর্ম করতে পারে তাহলে আমাদের জীবনে কি মূল্য রয়েছে? যার জন্য ছাড়িলাম বাড়ি, ঘর, সংসার, আর সে যদি এমন করতে পারে তাহলে আমাদের কি লাভ হবে?
এই অপবাদ আমরা কোথায় ফেলাবো, এরকম চিন্তা করতে করতে সবাই ক্রন্দন করছেন। আর ক্রন্দন করতে করতে চোখের জলও শেষ হয়ে গেছে। শেষে মনে করলেন বালা দিয়ে এই মাটি খোঁড়া শুরু হয়েছে, খুঁড়তে খুঁড়তে কিছু গর্ত হয়েছে। তখন কৃষ্ণ বলছেন যে তাহলে আমার কি উপায় হবে বলুন। হাত জোর করে ক্রন্দন করে বলছেন কৃষ্ণ, সখীদেরকে বলছে যে দেখো, ভক্ত ভগবানের মধ্যে সম্বন্ধ। চৈতন্য যোগানন্দ বলেছেন, সম্বন্ধ করিয়া বোঝে কৃষ্ণ তারে না হইতে, যা সব মনে কথা মনে রাখতে হবে। কিন্তু এই জন্য কি করলেন, সম্বন্ধ। হ্যাঁ, তখন কৃষ্ণ তো পারবে সখীদের ছাড়া থাকতে পারছে না। ভক্ত ছাড়া ভগবান কি থাকতে পারবে? তখন বলছে আমার কি উপায় হবে বলুন। হাত জোর করে কৃষ্ণ বলছেন, যা বলবে আমি তাই করবো, আমার একটু প্রায়শ্চিত্ত দাও। তখন প্রায়শ্চিত্ত কি হবে? তখন বলছে যত ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে সব তীর্থে তোমাকে স্নান করে আসতে হবে, যত গঙ্গা আছে বলে পা। তখন ভগবান সকলকে আহ্বান করেছেন। ভগবান বুঝেন, সব যত গঙ্গা আছে সব উপরে ভগবানের স্নান করেছে। স্নান করাতে করাতে কি হলো, জলে গর্ত হয়ে গেল, সেখানে কি কুণ্ড হয়ে গেল। কিন্তু ওই যে বালা কঙ্কন দিয়ে এত বড় কুণ্ড খুঁড়ছে, পুকুর হয়ে গেছে, ওই পুকুরে আর জল নেই। এই তো কাছাকাছি কাছে তো বেশি করছে, কিন্তু জল নেই। কি করবে? সখীরা সবাই কন্দন করে করে জল আনতেছে, কলস দিয়ে জল আনে ভরাচ্ছে, কিন্তু সেই জলে কি আর পুকুর ভরবে? তখন বলছে কৃষ্ণ বলছে, আমার কি পাপের শাস্তি হয়েছে? হ্যাঁ, বলছে ঠিক আছে। তখন একটা আইন ছিল, আইন। তখন কি করলেন, ছিদ্র করে দিল। মানে কি হবে, যদি ছিদ্র ওটাতে ওই এত বড় কুণ্ডতে জল না থাকে তাহলে কুণ্ডে কি হবে, জীবন্ত হবে, মরা হয়ে যাবে না। তখন তাদের মানও অভিমানও কমে গেল। ভগবান কি করলেন, সুরঙ্গ করে দিলেন, সেটাও ভরাট হয়ে গেল। রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড, নামটা কার আগে হলো? রাধা কুণ্ড। তো কুণ্ডটা কি করছে, আগে ওরা করছে, আর কি সম্পত্তি জল পড়ছে, কুণ্ড হয়ে গেছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড। তাই ভগবান বলছে, এই রাধা কুণ্ড বৃন্দাবনের মধ্যে 84 ক্রোশ বৃন্দাবন গুরুত্ব আরোপ করেছে। কোন জায়গায় কত গুরুত্ব? 84 ক্রোশ বৃন্দাবন, তার মধ্যে 55 ক্রোশ মানে 5 ক্রোশ বৃন্দাবন, 72 ক্রোশ। তার মধ্যে শ্যামকুণ্ড না, যমুনা, কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। রাধাকুণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সনাতন গোস্বামী কি করেছে, রাধাকুণ্ডে কখনো স্নান করেননি। স্নান করেছেন, কেউ থাকবে না, তখন গভীর রাত্রিতে এজন্য কখনো স্নান করতেন না, মস্তকে জল দিতেন। মানে এত পূর্ণ তীর্থ, যা সর্বতীর্থের মহিমা, যা সবকিছু আসছে ভগবানকে স্নান করেছে, সে যত জল আছে সব জল আসছে। এজন্য দেখুন যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কত গুরুত্বপূর্ণ। তাই আজকে রথযাত্রার বিষয়ে কথা বলি, শেষ করছি। এই রথযাত্রা কেন তৈরি হলো? এই ব্রজের বাসী অনেক মহিমা হলো। কৃষ্ণ যখন ব্রজ থেকে চলে গেলেন, নকুল মহাশয় নিয়ে গেল, কংসকে বধ করতে হবে, তাই না? দৈববাণী হয়েছে না, হে কংস, তুমি যার বিয়েতে আনন্দ করছে, যে বোন, তোমার এই বোনের সন্তান তোমার একদিন মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। কংস শোনার সাথে কি করেছে? হ্যাঁ, সাথে সাথে বোনের চোটা ধরেছে, চুলের চোটা ধরেছে, আর তলোয়ার ছিল রাজার, এখন মস্তক ছেদন করতে চেয়েছে। কিন্তু বসুদেব বলছে, হে দাদা, বোন মানে হত্যা খুব অপরাধ, তুমি হত্যা করো না, ক্ষমা করে দাও, তুমি যা চাইবে তাই আমি মেনে নেব, দাও। বসুদেব এত নিষ্ঠাবান ছিলেন, 8টা স্ত্রী ছিল, তার মধ্যে দৈবিক। এখন যে কি হবে, তুমি যা বলবে তাই যা। তুমি সন্তান তো 8ম সন্তান, এসে কি করলেন, কারাগারে নিক্ষেপ করলেন, একটার পর একটা মারছে, অনেক লীলা, সবাই জানেন এটা। কিন্তু এই ব্রজের ব্রজঙ্গনারা
তখন কৃষ্ণ কোথায় গেলেন? মহাশয় নিয়ে গেলেন, কংসকে বধ করতে হবে। বধ করার জন্য মথুরায় নিয়ে গেলেন। বধ করার পর কৃষ্ণ কোথায় গেলেন? দ্বারকায় চলে গেলেন। দ্বারকা গিয়ে 7 বছর থাকলেন। কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, সব শেষ। তারপরে কুরুক্ষেত্রে গিয়ে ব্রজের বৃন্দাবনবাসী যত আছে সবাই চলে গেলেন কুরুক্ষেত্রে। কৃষ্ণ কুরুক্ষেত্রে আসছে, এই রথ নিয়ে গেছেন। রথ তখন তো রথই ছিল, আর তো কিছু ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। এই রথে করে কৃষ্ণ বলছে, আর তুমি যেতে পারবে না দ্বারকায় আমাদের ছেড়ে, এখন চলো বৃন্দাবনে। বৃন্দাবনে এই যে দশা, সকলে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। মা দশাটা দেখতে পাচ্ছে না, আর কেউ আর রান্না করছে না, চুলার মাকড়সার জাল পড়ে গেছে। সখীরা ক্রন্দন করতে করতে তোমার কাছে জড়িয়ে বলছেন, তোমার তুমি কি জানো কৃষ্ণ কখন আসবে? কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কদিন বা বাকি। তাই শ্রীমতী রাধারানী সকলেই কান্না করছেন, তোমার কাছে জড়িয়ে ধরে বলছে, তোমাকে কি বলে গেছে কৃষ্ণ কখন আসবে? মনে মনে বল দিচ্ছে, আরে ওই মথুরা আমরা অনেক দিন পর রাত্র হয়। কৃষ্ণ তো কখনো আমাদের এভাবে কখনো ছলনা করেনি, কখনো তিনি আমাদের সাথে এরকম কথায় বরখলাপ করেনি। অনেকদিন পর মনে হয় আসে, কৃষ্ণ অবশ্যই আসবে। এই বলে বলে সবাই সান্ত্বনা দিচ্ছে। তখন আর সান্ত্বনা কাজ হয়, সবাই চলে গেছে, গিয়ে রথে করে কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে আসছে। এই হচ্ছে রথযাত্রা। আমরা সাধারণ দেখছি যে জগন্নাথ বলদেব সুভদ্রা, তাই জগন্নাথ বলদেব সুভদ্রা ভগবানের আরেকটু রূপ। নারদমুনি দর্শন করেছে, বলছে এইরকম রূপ এই হরিকথার রূপ হয়েছে। হরিকথা রূপে হরিকথা শুনতে শুনতে সবাই ভাবে বিভোর হয়েছিল। আর এই ভাবে বিভোর হওয়ার পরেই সবাই সুভদ্রার চোখ বড় হয়ে যাচ্ছে, হাতগুলো উঠে যাচ্ছিল। কৃষ্ণ বলরাম দুইজন এসে দাঁড়িয়ে হরিকথা শুনছেন। মা রোহিণী বলছে, আর 16,108 জন মহিষী কৃষ্ণের সেবিকা যদি অনেক নিন্দা করেছে। নরকাসুর 16,000 রাজকন্যাকে ধরে নিয়ে আসে, এসে বলছেন তোমাকে বিয়ে করবো, তোমাদেরকে আমি। কেউ কি অসুরকে বিয়ে করবে না? বলছেন না, আমরা বিয়ে করতে চাই। শাস্তি দিচ্ছি। কৃষ্ণ জানতে পেরে এই অসুরকে বধ করে সেই 16,000 রাজকন্যাকে বলেছে, তোমরা রাজ্যে ফিরে যাও, নিজের সব বাবা পিতার কাছে চলে যাও। তখন বলছেন না, সীতা রাবণ নিয়ে গেছে, সীতাকে অসতী বলে ঘোষণা করেছে। করছে না? একবার দুবার অগ্নি পরীক্ষা হয়েছিল, তৃতীয়বার যখন আবার পরীক্ষা দেওয়ার কথা ছিল, গুটগুট করছে প্রজারা, তখন সীতা দেবী কি করেছে? মেনে নিয়েছে? না, মানেনি। কেন? যদি সেটা তৃতীয়বার অগ্নি পরীক্ষা হতো, নারীদের কখনো সতীত্ব থাকতো না। মা ধরণী বলছে, মা ধরণী এরকম অত্যাচার কখনো সহ্য করতে পারবো না। এখন আমি তোমার বুকে যেতে চাই, মাটি পেটে সিংহাসন আসলো। সীতা দেবী কোথায় গেছে? পাতালে প্রবেশ করেছে। হ্যাঁ, এই জন্যই মায়েদের সতীত্ব আছে। আর যদি তৃতীয়বার, তাহলে মানে সবাই না। এখন তো তাই হচ্ছে না? রে উপরের মা, বাসায় কি আছো? ছোট মোবাইল তো দেখতে পাচ্ছে না, তাই উপরের মা বলছে, বাপ রে বাপ, তাহলে একটা বড় মোবাইল কিনে দাও, হ্যাঁ, ভিডিও কল দেখবে। উপরের মা বাড়িতে আছে নাকি রাবণে নিয়ে গেছে হরণ করে। কি এখন সবসময় সন্দেহ হওয়ার সন্দেহ। আমার স্ত্রী মানে করোনা কারোর সাথে কথা বলছে, কি না স্বামীটা জানি কার সাথে কথা বলছে। আর সবাই এখন এই কলিযুগে সবসময় কি সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়েছে, আর এখন সবসময় আমাদের মনগুলো কারো না কারো দ্বারা আমরা হরণ হচ্ছি। কি হচ্ছে কিনা বলুন তো? মোবাইল, এটা মোবাইল কিনতেই হবে, না কিনলে হবে না। ও তোমার টাচ মোবাইল নেই তো কিরকম? তুমি কি তোমাদের বলে ফ্রিজ নেই? ফ্রিজ তো নাই। আরে কিরকম হলো? বড় লোক মানে ফ্রিজ লাগবে। ভালো সবজিগুলো ফ্রিজে ঢুকাও আর পচে খাও। কি আর ডায়াবেটিস হবে, আর মানে ব্যায়াম কি আগের মানুষ ব্যায়াম করছে না?
পচা জিনিস খেলে কি হবে? ডায়াবেটিস হলে কি হবে? এই জন্য মনে রাখতে হবে যে আমি বড় টিভি আছে আপনাদের ঘরে, এলইডি ওয়ালে থাকতে হবে। এটা যদি না থাকে তো বড় লোক বলা যাবে? আর টিভি মানে আমাদের পুরুষোত্তম সাহেব মহারাজ বলছে যে যারা বেশি টিভি দেখবে পরবর্তী কি হবে? বানরের গর্ভে যাবে, বানরদের জন্ম হবে। বানর বুঝলেন? বানর দেখছেন ধামরাইতে পাওয়া যায়। এই জন্য কেন নেশা এই জন্য ফোনে দেখবেন 4টি জিনিস বর্জন আছে কিনা সবাই জানেন আপনারা। কেন বর্জন করছেন? যে আপনি যদি নেশায় পড়ে যান, নেশা আপনাকে দিশাহারা করে দেবে। নেশা আপনাকে দিশাহারা করে দেবে। পান খাওয়া নেশা দিলে পানটা করে জল বেরোবে নাকি? এরকম হয়। আপনি যদি সিগারেট খান তাহলে সিগারেট খাওয়ার ইচ্ছা হবে মাথা। এই জন্য সবসময় মনে রাখবেন কখনো আমিষ আহার থেকে দূরে থাকবে। যদি সংসারে এখন অসুবিধা, ঠিক আছে, আস্তে আস্তে চেষ্টা করতে, একবারে না, আস্তে আস্তে চেষ্টা করুন। কোন মাদক দ্রব্য খাবেন না, মদ গাঁজা যে কোনো নেশা, কোন দ্রুত ক্রিয়া, জুয়া খেলবেন না, পাশা খেলবেন না, লুডুও খেলবেন না। এই লুডু খেলেন নাকি মায়েরা? হ্যাঁ খেলেন নাকি? ওই যে পিছনে মায়েরা, নাট মন্দিরের মায়েরা, ডিসিতে আছেন নাকি? হ্যাঁ ফার্স্ট ক্লাসে ডিসিতে সিনেমা হলের পিছনে। আমরা তো প্রথম সিনেমা হল দেখেছি। আরে কি রে এই বেটা, ফার্স্ট ক্লাস মানে কি? থার্ড ক্লাস। হ্যাঁ থার্ড ক্লাস মানে সামনে নাকি? আর ফার্স্ট ক্লাস মানে পিছনে সিনেমা হলে, কি ঠিক না? আর এখন আপনারা কোন ক্লাসে? ভাগবত ক্লাসে যারা প্রথমে রয়েছে তারা ফার্স্ট ক্লাসে যাবে। এটা কিন্তু উল্টো। তখন আমি যখন জানি না, আমার বন্ধুদের সাথে গিয়েছি, আরে কি হলো ফার্স্টে না বসে আমরা পিছনে বসলাম। তখন বলছে এই শালা কি বুঝবা, ফার্স্ট সামনে বসে বড় বড় ছবি দেখতে হবে বলে। তাই নাকি? হ্যাঁ আমি তো জানতাম না। কিন্তু এই হচ্ছে বিষয়। আপনারা পিছনে বসছেন, লুডু খেলেন নাকি? লুডু কেউ খেলেন? আর কালকে থেকে আর খেলবেন। এটাও নেশা। ভোরবেলা উঠে গিয়ে স্নান করেন না, ঝাড়ু দেন, কোন দেন? পিছন থেকে কথা আসবে কি বলেন? এই স্বভাব কি ছাড়ছে আমাদের? ইসকনের ভক্তরা দেখবেন কি করে, আগে কাপড়টা নিয়ে টয়লেটে বাথরুমে চলে যায়, তাই না? আগে স্নান করতে হবে, নিজেকে পবিত্র হতে হবে। গঙ্গে যমুনা জয় গোদাবরী সরস্বতী। আমরা তো প্রতিদিন আর পুকুরে নদীতে স্নান করি। নদী কিন্তু গঙ্গা। আপনার অনেক ভাগ্যবান, এবার মন্দিরটা ভালো লাগে। নদী আছে, নদীতে ডুব দিলে শেষ। হ্যাঁ যত পাপ আছে সব পাপ ধুয়ে যাবে। আর পাপ গেল কি না, মানে তো মহা মুশকিল। কি বাপের নাম কি জানো? তাই জানো কি ব্যাপার? তো বলছে আরে মুশকিল তো। এক ব্রাহ্মণ আর কি এই ছোট্ট একটা কথা বলে শেষ করে দিল। ওদিকে রেডি হয়ে যাচ্ছে, আমরা মন্দিরে ফিরে যাব। তো বলছে ব্রাহ্মণী বলছে দেখো আর কতদিন চলবে? যদি পণ্ডিত হয়ে আসো কাশিতে গিয়ে তাহলে আমার তো দুঃখ থাকবে। ব্রাহ্মণ বুদ্ধিটা শুনছে, ঠিক আছে তাহলে 6 মাসে খাওয়া দিয়ে দাও। তাহলে যাই কাশিতে। কাশিতে গিয়ে পণ্ডিত হয়ে আসছে, বড় বড় শাস্ত্র পড়ে আসছে, ডিগ্রি নিয়ে আসছে। যেদিন রাত্রে আসছে, স্বামী স্ত্রী গল্প করতে 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 রাত একবারে ভোর হয়ে যাচ্ছে। তখন স্ত্রী বলছে দেখো কতজনে কত প্রশ্ন করবে, সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে নাকি দিতে হবে না কোনটা? তখন স্ত্রী বলছে দেখো আমি একটা প্রশ্ন করি। করো, কি ব্যাপার? কোনো ব্যাপার নাকি? বলো দেখি কি প্রশ্ন করবে। তো বাপের নাম কি? তখন ব্রাহ্মণের পণ্ডিত বলতে পারছে বাপের নাম কি? এরকম প্রশ্ন শুনিনি, এরকম উত্তর বুঝতে পারিনি। বুঝতে পারছেন তো? বাপের নাম কি? বাপের নাম কি? আরে কিরকম তুমি পণ্ডিত বুঝতে পারছো না যে? বলো দেখি। পণ্ডিত আর কি বুঝতে পারছি না বাপের নাম, এটা তো কোনোদিন শুনিনি। তখন দেখো পণ্ডিত, যদি না পারো তোমাকে আবার কাশিতে যেতে হবে। ব্রাহ্মণের বুক কাঁপা শুরু হয়ে গেছে। বলে কি এই পায়ে হেঁটে যাওয়া অনেক দূর না? গয়া কি কাছে? কাশি কি কাছে নাকি? অনেক দূর। কি হবে?
তো দুদিন সময় দাও আমাকে, যদি পাই খুঁজে শাস্ত্র দেখে যদি পাই। পরের দিনে 3 রাস্তার মাঝখানে একটা গাছের নিচে ব্রাহ্মণ গালে হাতে বসে চিন্তা করছে, বাপের বাপের নাম কি, বাপের বাপের নাম কি, এই মুশকিল পাচ্ছেই না খুঁজে। তখন একটা পাশে একটা গ্রামে একটা একটু খারাপ একটা চরিত্র, বেশি খারাপ না, একটা মেয়ে, স্বামীটা মারা গেছে। কি ব্যাপার ঠাকুর কর্তা, চিন্তা করছে কারণটা কি? সূর্য রেখে তুমি কাশে দেখে বড় পণ্ডিত হয়ে আসছে, চিন্তার কারণটা কি তোমার? আরে কি আর বলবো, আমার স্ত্রী এমন প্রশ্ন করেছে, উত্তর দিতে পারছি না। কি প্রশ্ন করেছে বলো দেখি? বাপের বাপের নাম কি? বলে আরে বাপ, এত সহজ প্রশ্ন, সহজ হাই হাই, একটু ব্রাহ্মণের কলিজাতের মধ্যে একটু জল আসছে। আরে কি তুমি কি পারবে? হ্যাঁ, কোনো ব্যাপারই না, আমি বলে দিব। কেমন লাগবে? ভালো লাগবে না? তো বলো দেখি। তখন মেয়েটা একটু মসর দিয়েছে, হ্যাঁ বলতে পারি, তুমি কালকে আমার বাড়িতে আসবে, মধ্যাহ্নে রাখি। বলে তাই না? বলে হ্যাঁ বলতে পারবে? বলে হ্যাঁ পারবো, মানে কোনো ব্যাপারই না। ঠিক আছে। মধ্যাহ্নের আগে ব্রাহ্মণ দিয়েছে। যাওয়ার পরে কি করছে, আগের দিনে দিয়ে পায়ে হেঁটে যেত না, আগে একটা ঘুটিতে জল দেবে, পা ধোয়াবে, তবে তো বাড়িতে ঢুকবে নাকি। ঘটিতে একটা টুল দিয়েছে, বসা দিয়েছে, পা ধরতে করে বাড়িতে আসার সাথে সাথে কি করেছে, 100 টাকা দিয়েছে। কত দিয়েছে? কত দিয়েছে? 100 টাকা দিয়েছে। মুশকিল তো। ব্রাহ্মণ বলছে বাহ তো লাভের ব্যাপার। 100 টাকা দিয়েছে। ব্রাহ্মণ বলেছে দত্তমশাই আসছে তো ঠিক আছে, আমি উত্তর দিয়ে দেবো, কোনো টেনশন করবেন না। তা আমার একটা নিবেদন, বলে কি? মধ্যাহ্নে আপনাকে আমার বাড়িতে ভোজন করতে হবে। না 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 না, এ দরকার নেই এত ভেজাল করা, তুমি উত্তরটা বলো তো দেখি, আমি চলে যাই। বলে না না, তা তো হয় না, কষ্ট করে আমি উত্তর দেবো, আপনি না খেয়ে থাকবো। আপনি কর্তা, ঠাকুর কর্তা, ব্রাহ্মণ মানুষ, পণ্ডিত মানুষ, সাধু মানুষ কি করে? এইরকম হলো। তাহলে কি করতে হবে? তাহলে যাও রান্নার আয়োজন কর, আমি রান্না করবো। ব্রাহ্মণ কি কারো হাতে খাবে? খাবে নাকি? তাতে খাবে না। তখন ব্রাহ্মণ বলছে না না, কর্তা মশাই বাড়িতে কেউ নেই, শুধু আপনি আর আমি। তা আমি রান্না করে আপনি করেন, বিশ্রাম নিন, কোনো চিন্তা নেই। না না, এটা আমরা মানুষের জানতে পারলে আমাকে অপবাদ দিবে, তো কি হবে জানেন? আবার 100 টাকা দিয়েছে। কত দিয়েছে? পয়সা হয়েছে, তাহলে ভুল বলছে না। তো কত টাকা হয়েছে? 200 টাকা। ব্রাহ্মণ ঠিক আছে ঠিক আছে, করো তাহলে। রান্না বান্না করেছে, ভোগ লাগাতে হবে না, ভোগ ছাড়া কি হবে? তখন না না, কত মাসে আপনি বিশ্রাম দিন, আবার 100 টাকা দিয়েছে। কত হয়েছে? 300 টাকা। ব্রাহ্মণ কি রে, প্রশ্ন উত্তরে পকেটে টাকায় ঢুকছে, শান্তি আছে না? যতই টাকা ঢুকুন না কোনো, কিন্তু মনের ভিতর তো শান্তি নেই, প্রশ্ন উত্তর পাচ্ছে না। তখন সুন্দর করে রান্না বান্না ভোগ লাগিয়েছে। বলছে ঠিক আছে কত মাসে, তাহলে এখন একটু সুন্দর ফিরে দিয়েছে, বড় থালা করে যা যা রান্না করেছে সাজে গুজে নিয়ে আসছে। এসে বলছে কর্তা মশাই তাহলে প্রসাদ পাবেন। কর্তা মশাই আমার আর একটা শেষ একবারে নিবেদন, কি? আমি একটু মেখে আপনাকে খাওয়াই দিব। বাবা, এটা মানবে? যদি শুনে যে ব্রাহ্মণ আর এক মাতাজির হাতে খেয়েছে, বাড়িতে ঢুকতে দিবে নাকি? খেটাউট করে বুঝা। তখন এটা কি করে মেনে নিতে পারে? আরো 100 টাকা দিচ্ছে। কত হলো? 100। ঠিক আছে, সেই 400টা পূর্ণ করে দিই। মেখে বলছে মুখটা হা করো, আর হা করছে, বাপকে এমন একটা গালে সব দিয়েছে, বাপ বাপ। বলছে এটা কি হলো? হ্যাঁ, অত বড় অপমান, কি বাক্যমান। যদি খাওয়ার পরে কান দিয়ে বলেন না বেটা, পরেরটা তো পেট ভরে খাচ্ছিস, নিজেরটা হলে কথা খাচ্ছিস, মানুষটা খাবে আর নাকি দৌড়ে উঠে যাবে কোনটা? খাওয়া এত দিনে সুন্দর করে চর দিলে গালে, তাহলে কেমন লাগবে? ব্রাহ্মণ আর খাবার থেকে উঠে গেছে। কর্তা মশাই বাপের বাপের নাম কি বুঝতে পারছেন না? ব্রাহ্মণ কি বুঝতে পারছে? রাগ হয়ে গেছে না তখন? আমি 100 টাকা দিলাম, আমি রান্না করি, শুদ্রাতি, আমি একটা খারাপ চরিত্র। তারপর 100 টাকা দিলাম, ভোগ লাগালেন না, অনেক কিছু। বাপের বাপের নাম কি? লোভে বাপ,
লোভ করলে কি হবে? আরে খাই না, এই কি হচ্ছে, একাদশী করে কি লাভ, একটু খাই নাকি? লোভে পাপ, পাপের বাপের নাম কি? মাতাজি বলুন, পিছিয়ে যারা আছে, বাপের বাপের নাম কি? কেন বন্ধ কেন আপনাদের কণ্ঠ? বাপের বাপের নাম লোভ। লোভ করছে তো তবে তো মৃত্যু হবে। তাহলে বাপের বাপের নাম মনে থাকবে তো? কয়টা, কত কত ইঞ্চি জিহ্বাটা? জিহ্বাটা কত? 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি, ছোটগুলো ছোট। আর এই জিহ্বার নিচে কি আছে? দরিয়া মে ঢাল, দরিয়ার মধ্যে চলে। সাপকে বুঝবে জিহ্বা, জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগম জোশ। আপনার জিহ্বায় আপনাকে লালায়িত করবে। জিহ্বা লালসায় যে ভাই দুটি ধাই শিষ্ম উদয় পরায়ণ কৃষ্ণ মাহিবা। মনে রাখতে হবে জিহ্বা লালসা একটু কমাতে হবে। কখন কমবে মাগো? বুড়ো হলে নাকি বাচ্চা থাকবে? কোনটা? একটা বাচ্চাকে প্রণাম করতে নিয়ে যাবেন, মা মন্দিরে নিয়ে আসছে, বাবা প্রণাম করো, প্রণাম করো বলতে হয়। মা প্রণাম করে বাচ্চাকে প্রণাম করে, করে কিনা বলুন? অবশ্যই করবে, কারণ তার তখন লজ্জা নেই। আছে বাচ্চাটা পেন খুলে স্নান করবে, লজ্জা লাগবে? কারণ তার তখন কাম নেই। আমার যতই বড় হচ্ছি ততই আমাদের ভিতরে কাম আসছে, আর ততই লজ্জা লাগছে। তো এদিক সেদিক তাকিয়ে দেখছি, কোনোদিন বাচ্চাকে প্রণাম করেনি, বাবা করায়নি। বাচ্চা এদিক সেদিক তাকিয়ে দেখতেছে নাকি? বাবা, তাহলে দেখুন কি ধর্ম করছি আমরা। হ্যাঁ, ধর্ম ধীরে ধাতু পত্তজনিদা ধর্ম তৈরি হয়েছে। এই ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম, যাকে ধারণ করা যায়। ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর বসে আছে, কত হরি কথা শুনছে, তারা কি বুঝে? আরে দুজন না বোঝো কি গরু গীতা, রুচি থাকুক না থাকুক খাও গীতা। গীতা খেলে আর গীতা পড়লে আপনি কি ভগবত ধাম আপনার বিদ্যা হয়ে যাবে। হরে কৃষ্ণ। তাহলে শেষ করি, আমরা অনেক রাত হয়ে গেল, অনেক ভজন কীর্তন শুনেছেন আপনারা, তখন তার বলেন এই জন্য হরি কথা শুনি নাকি? যা সবটাই ভালো লেগেছে মনে হয়, লাগেনি, যেটা পরের ব্যাপার। মনে রাখতে হবে যে আমরা বেশি দিন কেউ থাকবো না এই জগতে। তার জন্য এত বড় একটা মন্দির হয়েছে আপনাদের। এখন সবাই মন্দিরটাকে আপনাদের নিজের আত্মীয় মনে করতে হবে। যেদিন বেড়াতে আসবেন, মন্দিরে প্রণাম করতে আসবেন, খালি হাতে একটা কোনো কিছু নিয়ে আসবেন। আবার এটাও ঠিক নয় কোনো কিছু না থাকলে মনটা নিয়ে আসবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? কোনো কিছু না নিয়ে আসবেন, নিজের চেহারাটা ভগবানকে দেখাতে আসবেন। বান্ধবী কি করে? ভালো সেজে বন্ধুরে দেখায় নাকি? আপনারা সেজে কাকে দেখাবেন? গোবিন্দকে দেখাবেন। হে গোবিন্দ, দেখো আমাকে সুন্দর লাগে কিনা, তুমি আমাকে বিয়ে করবে কখন বলো, তুমি আমার বন্ধু কখন হবে। এই হচ্ছে প্রেম। প্রেম মানে কি? তুমি আমার, আমি তোমার। এই কথাটা যখন কেউ বলতে পারবে, আর যে ব্যক্তি নিজেকে মেনে নিতে পারবে না, ওরা জানে কিরকম, ওরা কত ভালো খাইলো আমাকে ডাল শেষ, যত ভজন সাধন ছিল শেষ করলাই। যা ভাগ্যে আছে তাই পাবেন, সেটাই হচ্ছে শুদ্ধ বৈষ্ণবতার লক্ষণ। যা ভাগ্যে আছে, নেই নেই জল খাবো, নেই একটু চন্ডামৃত খেয়ে যাবো, কিন্তু কখনো মনে করবো না না গেলাম একটা প্রসাদও দিল নাই, কিরকম ঠাকুর, কিরকম বৈষ্ণব। খবরদার, মন্দিরটা কার? ভগবানের নাকি আমাদের? কার? ভগবানের। ভগবান দিলে তবে তো খাবো নাকি? যে প্রতিবাদটা করে কৃষ্ণ বিনা দুর্ঘটনা নাই বলে। এই জন্য মনে রাখতে হবে, ভগবান তুমি দিলে খাবো, না দিলে না খাবো। কোনো বৌমা যদি, শাশুড়ি মা যদি বৌমাকে কথা বলে, মাগো কি শাশুড়ি ফলেকে শিখতে হবে। বৌমা বিয়ে করার পরের দিনে, বাসি বিয়ের দিনে চাবির ঝাঁকাটা বৌমার ঝাঁকার শাড়ির মধ্যে ঝুলে দিতে হবে। যদি বাড়ি যায় 8 দিন না 3 দিনে যায়, কোন দিন মেয়ে আবার মায়ের বাড়িতে কতদিনে পর যায়? কতদিন পর যায়? 2 মাস। কয়দিনে যায় বলেন না কেন?
2 দিন পরে যায় না? নিজের মা কি জিজ্ঞাসা করো নিজের মেয়েকে, মা প্রথমে কথাটা বলবে তোমার শাশুড়িটা কেমন নিচে না বলতো কি কোন কথাটা বলবে? আপনিও নিজের মেয়েকে জিজ্ঞাসা করবেন তোমার শাশুড়ি, মা জানো আমার শাশুড়ি কত ভালো জানো, যাওয়ার সাথে সাথে চাবি ছোকাটা আমার দিয়ে দিয়েছিল, বাপ ডুপ্লিকেট চাবি ওটা যাই চাবি একটা ছোকা বাড়ি দিলে। এই যে বয়স হয়ে গেল শাশুড়ির কাছে বৌমা আর জীবনে কোনোদিন কি গলার ধাক্কাতে বের করে দিবে না, কোনোদিনই দিবে না। কেন দিবে না? ওই যে প্রথম দিনে চাবিটা দিয়েছে। শাশুড়ি হতো এরকম শাশুড়ি হতে হবে। আর যদি যতই চাবির ছোকা ঝুলবে তত বেড়ে দেখো তোমার মাটা কিন্তু বেশি বেশি করছে। কি বেশি বেশি করছে না কেন? কি বেশি বেশি করছে মানে বুড়িটা রান্না করে বুড়োটা খাবে কি ভিতর করে দাও, সকালবেলা উঠে কেমন কেউ করে কার কথা শুনবে? দেখো শাশুড়ি মা গুরুদেব একবার মন্ত্র দিলে গুরুকে ত্যাগ করতে পারে না, পারে? এতদিনে তো সবাই ইস্কনে ভক্ত হয়ে যেত। না না ওদের গুরু আছে কি রাজীব প্রভু, কথাটা ঠিক কি না? গুরু ত্যাগ করতে পারছে না, পারে? অনেকে পারছে না। আরে গুরু আছে আমাদের, আমাদের গুরু তো গুরু বলে বাপ। তখন কি হচ্ছে? দেখো শাশুড়ি মা তোমার ছেলেটা কিন্তু তোমার নয়, মানে কেন না? গুরুদেব একবার মন্ত্র দিলে কেউ গুরু ত্যাগ করতে পারে না। আর আমি প্রতিদিন রাত্রে মন্ত্র দিই তোমার ছেলেকে, তোমার কথা শুনবে না আমার কথা শুনবে? কার কথা শুনবে? হ্যাঁ, কার কথা শুনবে? না আপনারা মন্ত্র দেন না, এটা জানি আপনারা দেন না, আপনারা দেন না বলে মন্ত্রে আসছে। ডিসি যারা আছেন আপনাদের বারবার বলছি, কিন্তু আপনারা কিন্তু মনে রাখতে হবে না। এই জন্য আপনারা সবাই ভালো, কালিয়াপুরের মানুষরা ভালো। আমি অনেকদিন আগে থেকে আসতাম। মা আসছে এখানে? কেন আসে না? ও আচ্ছা, এই যে প্রভুর মা বাসায় আমরা শ্বশুর আসতাম, কোমরে ব্যথা নিয়ে বিদ্যালয় গিয়েছে। দেখুন এই জন্য মনে রাখতে হবে, হ্যাঁ এই জন্য মনে রাখতে হবে যদি আপনি ভালো শাশুড়ি হতে চান বৌমাকে নিজের মেয়ের মতো চেনেন, নিজের মেয়ের থেকে আরো বেশি মনে করবেন কি। আর যদি আপনি ভালো স্বামী হতে চান তাহলে 6টি সম্বন্ধ আপনাকে স্থাপন করতে হবে স্ত্রীর সাথে। বলে তুমি আমার স্ত্রী বলে বলে, স্ত্রী না স্ত্রী কোনটা? স্ত্রী ছিলেন লন্ডি লন্ডি গরম না কাটতে নাকি? আর স্ত্রী মানে কি? ভালোবাসা। মাঝে মাঝে কি হয় একটু গরম দেয় না, রাগারাগি হয় না? প্রথম প্রেম, তুমি আমার আমি তোমার, সারাদিন মানে ভাবে মোবাইলের টাকা শেষ হয়ে গেল, হ্যালো হ্যালো করে টাকাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, প্রথম প্রেম চন্দ্রের নাই, দ্বিতীয় প্রেম সূর্যের নাই, আর তৃতীয় প্রেম হচ্ছে পড়া লাঠি নিয়ে মারামারি। মনে রাখবে, এই জন্য মনে রাখতে হবে স্ত্রী নয় গরম দিবে, রাগারাগি দিবে না, ভাব বিনিময় করতে। যখন খাওয়া দিবে তখন স্ত্রীকে কোনোদিন মা ডাকছেন না বাবা ডাকছেন? স্বামীরে বাবা ডাকেন না কোনোদিন? হরে কৃষ্ণ, একদিনও ডাকেন না? বলেন এই নুপুর তোমার বাবারে ডেকে নিয়ে, তাহলে বাবা উচ্চারণ করেন না নাকি? মনে রাখ, যখন ভাত দেবেন প্রসাদ দেবেন তখন মা এবং ছেলের সাথে সম্বন্ধ যেমন হয়, মায়ের হাতের মাখা ভাত কত মিষ্টি নাকি? মনে রাখতে হবে। বাইরে যখন ঘুরবেন তখন বন্ধু বা বান্ধবী মতো আচরণ করবেন, সম্বন্ধ স্থাপন করতে হবে। তবে আপনার সাথে কখনো কলহ তৈরি হবে না, দুইজন মিলেই। তার জন্য আমাদের ছিল প্রভুপাদ বলছেন ব্রহ্মচারী থাকবে না গৃহস্থ হবে, কিন্তু গৃহস্থ হতে শিখতে হবে। গৃহস্থ হওয়া খুব কঠিন, ব্রহ্মচারী থাকা সহজ। কেউ নেই পিছিয়ে, কারো টেনশন নেই, চিন্তা নেই। আর যদি গৃহস্থ হও স্ত্রীকে সন্তুষ্ট করতে হবে, ছেলে হলে ছেলেকে সন্তুষ্ট করতে হবে, তা কি শুধু শাশুড়িকে সন্তুষ্ট করতে হবে, পূজার সময় শাড়ি কিনে দিতে হবে, কেমন জামাই, শ্বশুর বাড়ি গেলে মিষ্টি নিয়ে যেতে হবে, কি কত দায়িত্ব বলুন। আর ব্রহ্মচারী মানে কিছু নেই, কারো বাড়ি গেলে কোনো কিছু নিতে হবে না, কেউ আমার কান্নাও করবে না, করবে? এই জন্য শাস্ত্রে বলছেন, প্রভুপাদ বলছেন আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনাকে ব্রহ্মচারী দিতে হবে। ব্রহ্মচারী হবেন না, বৃদ্ধ বানপ্রস্থ জীবন ব্রহ্মচারী, এরকম ব্রহ্মচারী আপনারও কারো প্রতি কোনো মায়া মোহ থাকবে। নাতির সাথে খেলা করবে ঠিক আছে, নাতি মানে লাঠি, না দিলে ধরবে একবার, আচ্ছা ওরা দিবে দেবে,
এই জন্য সবসময় মনে রাখতে হবে যে আপনাকে আপনার ব্রহ্মচার্য জীবন করে সবকিছু পরিত্যাগ করতে হবে। কায় মন বাক্য চিত্তেতে করিয়া আর না করি মানুষ বললে সারা রাত বলা হবে, আপনাদের সময় শেষ হয়ে যাবে। আমাদের সময় শেষ হবে না, দিন যেখানে সেখানে রাত সেখানে রাত। এই জন্য আপনারা সবাই আপনাদের জীবন ধন্যাতি ধন্য করুন। আমি পাঠে বসে অনেক কথা বলছি, আপনাদের নিজের মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের জীবনটাকে ধন্য করার জন্য এই মন্দিরের সাথে যুক্ত থাকবেন। এই মন্দির মানে মনকে যেখানে স্থির বা ঠিক করা যায় সেটাই মন্দির। আপনার বাড়িতে ভগবান আছে, আপনার ভগবান আছে, কিন্তু এই ভগবানকে বারবার দেখতে আসতে হবে। কারণ এই ভগবান সবাই এই ভগবানের কাছে আসে, প্রার্থনা করে, এই ভগবানটা বেশি শুনে। বাড়ির ভগবান তো আছে, কিন্তু এই মন্দিরের ভগবানকে একটু ভালোবাসতে, আর নিজের ভগবানকে তো ভালোবাসতেই হবে। ভগবান ভালোবাসার জন্য একটা সুন্দর মন্দির হয়েছে। আপনাদের সবার যারা মন্দিরে আসবেন, কিছু না করলে আপনাদের জীবন ভগবত ধাম। এই ঘাট ভগবান সামনের গেটে ঢুকে না দিলে পিছন গেটে ঢুকতে পারবেন। বহুপাত বলছে তোমরা যদি 4টা নিয়ম বর্জন করো, একাদশী ব্রত প্রসাদ পাও, সামনে গেটে ঢুকতে না পারলো ভগবান আমি পিছন গেট দিয়ে তোমাকে ঢুকে দেবো। আমি পিছন গেটে দাঁড়িয়ে থাকবো, কোনো ব্যাপার নেই। এই জন্য মন্দিরে একটা গেট থাকে না, কিন্তু 2-3টা গেট থাকে। 2টা গেট তো অবশ্যই থাকে, পকেট গেট থাকে, বড় গেট এবং ছোট গেটে, বড় গেটে খুলছে। এই জন্য সবাই আপনারা এরকম ধন্য জীবন করুন, আপনাদের জীবন সার্থক হোক। সামনে রথযাত্রা, এই রথযাত্রা আপনারা জগন্নাথকে কোথায় রাখছেন? বাজারে।